এখন যাচ্ছি হচ্ছে দীঘার দিকে। हेलो गुड मॉर्निंग वेलकम टू अनादर ट्रैवल व्लॉग ऑफ सिबलिंग रॉकर्स। হ্যাঁ ট্রাভেল ব্লগ, কারণ কি আমরা যাচ্ছি হচ্ছে দীঘা জগন্নাথ ধাম দর্শন করতে। এবার বাকি আর কি কি হয় দেখি, সব বলছি, স্কিপ না করে দেখো। তো যেটা বলছিলাম, আমরা যাচ্ছি দীঘাতে নতুন জগন্নাথ ধাম দর্শন করতে। আর হট করেই হয়েছে প্ল্যানটা। তো আমরা বাই কারই যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 4-4.5 ঘন্টা লাগবে। তো অন দ্য ওয়ে গিয়ে কথা হচ্ছে, যা হবে দেখাবো, স্কিপ না করে দেখো, কারণ কি অনেকটা বড় ব্লগ। সুযোগ হয়ে গেল একটু ঘুরে আসি, ছুটিও আছে কদিন, ঘোরাটা কেনা পছন্দ করে, ওই জন্য একটু আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘার দিকে। অ্যাকচুয়ালি দীঘাটা অত দূরেও না, যত বেশি মনে আছে বলেছিলাম ওই ব্লগটাতে, সেই ভাইজ্যাগ থেকে যখন আরাকু যাচ্ছিলাম, আরাকু থেকে এখন ভাইজ্যাগ আসছিলাম, যে দীঘার থেকে কাছে। তো এখন অভ্যাস হয়ে গেছে আমার ট্রাভেল। তো এসে গেছি আমরা কোলাঘাটেই। তো এটা কোলাঘাটে হল্ট নিয়েছি 1 ঘন্টা পরে গেলার জন্য ব্রেকফাস্ট। যদিও এখন অনেকটাই সকাল, তাও কি খাবো জানি না, বেশি ভারী কিছু খাওয়ার ইচ্ছা নেই, কারণ এখন 7:30 বাজে, ওরা অবস্থা ফেলেছে। হ্যাঁ বেশি। চিকেন স্যান্ডউইচ আমাদের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট মানে আমি আর ওই এটা খাচ্ছি, মা বাবা কি খাচ্ছি সেটা এলে দেখাচ্ছি। বাটার মশলার সাথে পরোটা, এরকম। ভালো ভালো। 8টা বেজে 8:20। আমরা এখন কোলাঘাট থেকে বেরিয়ে পড়বো দীঘার দিকে। এখন যেতে লাগবে মোটামুটি 3 ঘন্টা। সব জয় শ্রীরামের ফ্ল্যাগ, অরেঞ্জ ফ্ল্যাগ এখানে দুপাশে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় জগন্নাথ। একটা জায়গায় দাঁড়িয়েছি, বসে বসে গাড়িতে আমার ব্যথা হয়ে গেছে পেছনে একদম। কি বলিস, তোর হয়নি? ওই জন্যই তো বেরিয়েছি। ওই জন্যই বেরিয়ে একটু দাঁড়িয়েছি। এখনো মোটামুটি 1 আওয়ার লাগবে যেতে, এখনই অবস্থা বিচ্ছিরি হয়ে গেছে। চশমা পড়েছে, আমি তো আসবো, তারপর বেশিক্ষণ লাগবে না, এখন হয়তো 40 মিনিটস বা 35 মিনিটস, তাই না বল? তখন তো 45 মিনিটস ছিল। তাহলে না এখন 40 মিনিটসে কমই বাকি হয়ে যাবে। চলেছি। এসে গেছি আমাদের হোটেল সাউথ এন্ডে। বিচ থেকে ওয়াকিং 4 মিনিটস ডিস্টেন্স তো বলে। প্রায় বেজে গেছে, মানে এখনো 11:15 বাজে। তো এই সামনেটা খুব ভিড় হয়েছিল জগন্নাথ মন্দিরের জন্য। তো যাই হোক, আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, যেটা বিচের থেকে গলিটা একটু ভেতরে, মানে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, যেটা বললাম, হোটেল সাউথ এন্ড। এই হচ্ছে আমাদের রুম, এটা ট্রিপল বেড রুম বলে। হ্যাঁ, এসি চলছে, টিভি আছে, মিনি ফ্রিজ আছে, ভালো একটা আয়না আছে, একটা কাবার্ড আছে, ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখাচ্ছি। আর এখানে কি বন্ধ করা, এবং সুইমিং পুলের ভিউ আছে। এটা হচ্ছে হোটেল সার্ফ টাইট।
এটা সাউথ এন্ড। ওয়াশরুম ভালোই বড় আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্নান করতে সমুদ্রে, কারণ আজকেই সময় আছে সমুদ্রে স্নান করার, কালকে সুইমিং পুলে নামবো, মানে ওইটাই প্ল্যান করেছি। আর সকালে কালকে মন্দিরে যাবো, তো এটা করে নিয়েছি আমি। এটাই যেটা ভাইজ্যাক করেছিলাম, আমি দেখেছি ওইটাই। তো ছবি টবি বেশি তোলার নেই আজকে। ঝগড়া হয়ে গেছে এখন। আমরা এত দেরি করে পৌঁছেছি যে যেতেই এখন অনেক দেরি হয়ে গেছে, মানে এখন আমরা যাচ্ছি চানি। আমরা বেরিয়ে পড়েছি দীঘা সমুদ্রে যাওয়ার জন্য। এখন টুপিটা উড়ে না চলে যায় ভেসে। এবার আমরা যাচ্ছি সি বিচে। কিন্তু এখানটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে কেন? হ্যাঁ রে, ফাঁকা ফাঁকা লাগছে এখানে না। কি লাগছে দেখতে, তুই পুরো ভিউটা নষ্ট করলি। কি মারাত্মক ভিড় দীঘাতে, মানে আমি জানি না, এই হাঁটা চলছে মনে হয় না, জল খুবই কম, এইটাই ভয় পাচ্ছিলাম। আর লোক তেমনই বেশি, অসম্ভব একটা মারাত্মক ভিড়, মানে আমার লোক দেখে ভয় লাগছে। আশা আমার ঘোড়ায় উঠবে। ইস, পুরো জল নেই। ওই দেখছি বন্ধুরা, আমার পেছনে সমুদ্র, কিন্তু প্রচন্ড ভিড়, এখানে পা রাখার জায়গা পর্যন্ত নেই। তার মধ্যে আমাদের জায়গা করতে হবে। ঢেউ আছে, ঢেউগুলো একটু ছোট ছোট মনে হচ্ছে। কেমন মজা হচ্ছে? হ্যাঁ, জলটা একটু কম আছে। আর সমুদ্র এত নোংরা হয়েছিল যে আমি সমুদ্র থেকে কিছু নোংরা জিনিসপত্র পরিষ্কার করছিলাম। আমি এখন এখানে কাট দিচ্ছি, কারণ কি ওরা ওখানে চান করছে। এই যে সমুদ্র থেকে আবর্জনা ভেসে এসছে, আমরা সেই আবর্জনাকে খুঁজে পেয়েছি, এরকম ভেসে ভেসে এসছে। দীঘায় এসে সমুদ্রে চান না করলে কিন্তু একটা খুব বড় জিনিস আমরা মিস করবো। তো প্লিজ দীঘায় এসে কেউ সমুদ্রে চান মিস করবে না। কি ফ্লেভার দিয়ে দেবে? 20 টাকা দাও। হ্যাঁ, ছেড়ে ছুড়ে এখন আমরা কুলফি খেতে এসেছি। মানে একদম, মানে কি বলবো, অনিয়মের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেটা হয় সেটা হচ্ছে natural। হোটেলের সামনে চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে খেতে যেতে হবে। যাও। এটা হচ্ছে সাউথ এন্ডের ইনহাউস রেস্টুরেন্ট আহারে বাংলা বলে কিছু একটা, আর আমরা সেখানে এসেছি। ওটা ওদের নিচেই ফার্স্ট ফ্লোরে, সরি গ্রাউন্ড ফ্লোরে, মানে হোটেল থেকে বেরিয়েই পাশে, যেহেতু ইনহাউস। তো কী কী খাবার অর্ডার দিয়েছি আগে থেকেই দিয়ে যেতে হয়েছে আমাদের, তো সেটা এখন আসবে। 3টে বেজে গেছে, ওদের অফ হওয়ার টাইম হয়ে গেছে, তো জানি না শোনা যাচ্ছে কিনা। যাই হোক, যা আসবে। থালি, ভাত,
কাতলা মাছ। এটা কিসের তরকারি? ডাল, ঝিঙে আলু পোস্ত, ওটা আলু পটল। এটা আমাদের ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান। কেমন? খাবার কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো? ভালো। এখন 4টে বেজে গেছে আর এরা সব ঘুমিয়ে পড়েছে। আমি ঘুমাবো ভাবছি, ঘুম তো পাচ্ছে, পুরো ট্যান্ড, মানে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা। এখন বিকেল, হ্যাঁ 6টা বাজতে যায়। আমরা কিন্তু রেডি হয়ে গেছি, মা একটু ধিক করছিল বলে আরও টাইম লেগে গেল। যাই হোক 6টা বাজেনি, 6টা বাজতে যায় আর আমরা আবার বেরিয়ে পড়ছি হচ্ছে কোথায় বল? জগন্নাথ মন্দির দেখতে বিকেলবেলার লাগাতে পারছে না। হচ্ছে দীঘার চৈতন্যদেব যে গেট, সেটা যেটা থেকে ঢুকেই হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। এত বড় এখানে মন্দির, পিছন দিকে গিয়ে 6 নম্বর গেট থেকে ঢুকতে বলছে, ওখানে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। কে কোথায়? এখানে আর গেটে এখানে জুতো রাখতে হবে। কুপন দিয়েছে বাবা? হ্যাঁ, দুটো কুপন মানে অসম্ভব ভিড় এই জুতো রাখার, এখানেই এত ভিড়। অবশেষে এটা হচ্ছে যেটা মেন গেট। চলো হচ্ছে অরুণ স্তম্ভ, পুরীর আদলেই তৈরি। আমার পেছনেই জগন্নাথ ধাম। অবশেষে এসে পৌঁছেছি। আমি ঠিক বলতে পারবো না কোনটা কোন ঘর, মানে ওটা এটা কি গোঘর নাকি নাট মন্দির। জগন্নাথ দেবকে দেখার জন্য আজ কত কত মানুষ এখানে একসাথে এসেছে, ভিড়ের মধ্যে সবাই মিলে। জয় জগন্নাথ।
কলপকড়ি মতো না, ওটা বলতেন যেখান থেকে দেখা যায়। কি সুন্দর কার্ভিং। কিন্তু এখানে পুজো দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা হয়নি, ভান্ডারের মানে কোনো দোকান খোলেনি। এখান থেকে কিছু ওই প্রসাদ কিনে দেওয়া যাচ্ছে না। যা কথা বলে বুঝলাম, আপনি নিজে থেকে বাইরে থেকে প্রসাদ এনে এখানে পুজো দিতে পারেন। আমার পেছনেই মন্দির, সেই হাইট মন্দির, যেটা এখন দেখার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। মাথা বিমল হয়। এটা ঢাকা রাস্তা একদম, এটা হচ্ছে এন্ট্রি। আমাদের এখানে গাড়ি রাখাটা নিয়ে এত মুশকিল হয়েছে, মানে এখানে যদিও পার্কিং এর জায়গা আছে কিন্তু এই পার্কিং এর জায়গায় রাখিনি, সেটা ভুল হয়ে গেছে। মানে এত বড়। এই যে এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, গাড়ি পার্কিং এর লটে। একটু জল কিনবো। তুমি এই রুমটা করেছিলে, রুমটা ছোট ছিল কিন্তু ওটা তুমি কে যেন কোনো পুরো সোজা লাইন বরাবর, এইদিকে সমুদ্র, এদিকে দোকান, খাবার দোকান, আর যা মার্কেটে যা যা পাওয়া যায় সেরকম। দীঘা, হ্যাঁ ওটা নিতে পারি। ওগুলো কত করে মাসি? এন্টারটেনমেন্টের ওল্ড দীঘা একদম সারা জীবনেরই জমজমা। দোকানে দোকান। সমুদ্র দীঘার দুপুরবেলা যেটা ছিল না জল, এখন দেখতেই পাচ্ছি একদম ভরা, একদম বান এসেছে এই জলে। জল চলে আসছে, দেখতে পাচ্ছি এতটা প্রায় জল অনেকটা চলে আসছে। যেহেতু পূর্ণিমা আসছে দুদিন পরেই, তো জল এখন রাত্রিবেলা থেকে ঠিক বেড়েছে। আর বেশ ভয় লাগছে দেখে সমুদ্র। ওই দিকটা দেখলে তো আরো বেশি ভয় লাগছে। ওই দিকটা পুরো বোঝা যাচ্ছে, লাইট দিয়েছে তো বোঝা যাচ্ছে। আমার হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, এখানে বেশি জলে খুব বেশি এখানে। আর এখানে বুঝতে পারছি না, লাইট পড়ছে সমুদ্রে, সমুদ্রে পুরো লাইটের লাইট পুরো একদম বোঝা যাচ্ছে। পুরো আড্ডা। আসতে মশলা চা তো ভিড় এখানে, মানে সে চূড়ান্ত ভিড়ের পর্যায়ে পৌঁছেছে, নামতে দিচ্ছে না। বেজে গেছে এখন 10টা বাজতে 10 মিনিট, আর আমরা বেরিয়ে পড়ছি ওল্ড দীঘা থেকে। আমাদের হোটেলেই গিয়ে খাবো। রুটি আর এক তরকা। চলে এসেছি হোটেলের রুমে। আর এবার একটু শুই, রেস্ট নিই। প্রচুর খাটাখাটনি গেছে আজকে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।